এই তো রান্নাঘরে চলে এসেছি সকাল সকাল। কয়েকটা পাখির ডিম সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এই তো ডিমটা সিদ্ধ হতে হতে আমি একটু রুটি বানানোর জন্য আটা ডিম দিয়ে গুলিয়ে নিচ্ছি। আর এই তো দেখেন এই পাশে আমি এই তো চুলায় চা আর গোলা রুটি বসিয়ে দিয়েছি। আজকে কোয়েল পাখি ডিম সিদ্ধ, চা, গোলা রুটি আর ডিম দিয়ে সকালে নাস্তাটা করে নিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সকাল সকাল নাস্তা বানাচ্ছি আর আপনাদের সাথে কথা বলছি। এই তো গোলা রুটি হয়ে গেছে আর চাও হয়ে গেছে, আমরা নাস্তা করে নিয়েছি। আর এখন মুদাসসিরের বাবা দুটো ইলিশ মাছ নিয়ে এসেছিল। তো আজকে সারাদিন ভেবেছি যে বেশি কাজ করব না, শর্টকাটভাবে আজকে দিনটা শেষ করব। তাই আজকে দুপুরবেলা আমরা ইলিশ মাছ ভাজবো, ডিম ভাজবো আর ভাত। আর গতকাল যে আইড় মাছ সবজি দিয়ে রান্না করছিলাম সেই সবজি আছে, তা দিয়ে আজকে চালিয়ে দিব। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, আপনাদের আমি একটা কথা বলি, আমি অত সুন্দর করে কথা বলতে পারি না। আমার কথায় ও কাজকর্মে যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছিয়ে দিতে। আর ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর যারা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আপুরা, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে ইলিশ মাছ ভেজে নিলাম আর ডিম ভেজে নিলাম। ডিম মুদাসসিরের জন্য ভাজলাম আর ইলিশ মাছ আমি খাবো আর মুদাসসিরের বাবা আইড় মাছ খাবে। অফ ক্যামেরায় আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন সন্ধ্যার দিকে। তো আমি কয়েকটা পেস্ট্রি গরম করে কেটে নিয়েছি। আর এই তো আমি একটু চাও বানিয়ে নিয়েছি, চা না খেলে তো চলবেই না। যত কিছুই খাই চা তো খেতেই হবে। আমার অনেক অনেক আপুরা চা অনেক পছন্দ করে, আমি অনেক চা পছন্দ করি। এই তো চাটা গুলিয়ে নিয়েছি, পেস্ট্রি আর চা দিয়ে নাস্তাটা করে নিব। এই তো মুদাসসিরের জন্য একটু নুডলস বসিয়ে দিয়েছি। মুদাসসিরের জন্য আজকে ডিম আর মটরশুঁটি দিয়ে নুডলস রান্না করব। নুডলসটা রান্না করার জন্য আমি নুডলসটাকে আগে সিদ্ধ করে নিচ্ছি। এই যে ফুটানো নুডলসটা হয়ে আসলে এটাকে আমি ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিব। আর এখন একটু সরিষার তেল দিয়ে নিয়েছি। নুডলস রান্না করতে করতে আমার ভাইয়া ও আপুদের, আঙ্কেল আন্টিদের বলি, যারা আমার ভিডিও দেখতেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। এই তো নুডলসটা রান্না হয়ে গেছে, আমি মুদাসসিরকে খাওয়াবো তাই প্লেটে বেড়ে নিয়েছি। আর মুদাসসিরের বাবা কিছু ডিম নিয়ে এসেছিল, তা আমি নামিয়ে নিচ্ছি। এই তো আসলে প্রতিদিনই ডিম প্রয়োজন হয়,
ডিম ছাড়া একদিনও ঘরে চলে না, আর ছোট বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই। ডিম শেষ হয়ে গিয়েছিল, তো আমি বলছি যে ডিম তো আনা হয়নি, তাই মধ্যে হচ্ছে বাবা ডিম নিয়ে এসেছে। ডিমগুলো পরিষ্কারই আছে, তাও ভাবছি আরেকবার ধুয়ে নিব। ডিম যদি ধোয়া না থাকে, রান্না করার সময় বা সিদ্ধ বা ভাজা যেটাই করি, তখন হাতে নিলে ময়লাটা যাতে হাতেই ভরে, জীবাণু থাকে, এই জন্য ডিমটা ধুয়ে রাখাটাই ভালো। পাশে মুদাচ্ছির খেলতেছে, আর তাই আওয়াজ হচ্ছে, সেটা ওটা বল দিয়ে খেলছে। এই তো ডিমগুলো সব নামানো হয়ে গিয়েছে। আমার এই কবুতর জোড়ার প্রতিটা আপডেট আমি আপনাদের দিয়েছি। ওরা ডিমে তা দিচ্ছিল, আর হঠাৎ করে আমার মনে হয়েছে ওরা যে এতদিন ধরে ডিমে তা দিচ্ছে, ওদের ডিমে কি বাচ্চা হবে কি না। ডিমে ঠিকই তা দেয়, কিন্তু ওরা প্রতিদিনই দুজন ঝগড়া করে, আর এতে করে ডিমগুলো নড়াচড়া করে। তাই আমি ভাবলাম ওদের ডিমে যদি বাচ্চা না হয়, তাই ভাবছি আজকে পরীক্ষা করে দেখব। তো পরীক্ষা করার জন্য আমি ডিমের বাটিটাকে খাঁচা থেকে বের করে নিয়েছি, আর ডিম দুটাকে আমি একটা লাইট দিয়ে দেখলাম যে ডিম আসলে জমেইনি। তাহলে বাচ্চা হবে কি করে? ডিম ওরা নষ্ট করে ফেলেছে। ওরা প্রতিবারই ডিম নষ্ট করে ফেলে, আর ওদেরকে আমি জবাই করে ফেলতে চেয়েছি, কিন্তু কি বলবো, ওদেরকে তো মায়ায় আমি ধরে রেখেছি, জবাই করতেও ইচ্ছা করে না, আর ওদের ডিমে বাচ্চাও হয় না। এই তো দেখেন, এগুলোকে পরীক্ষা করে নিয়েছি, আর এই ডিম দিয়ে এখন আর বাচ্চা হবে না, নষ্ট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।